হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা অনেক দূরের উদ্দেশ্যে, যেটা হচ্ছে বেশিটা দূর না, কিন্তু একটা বর্ডারের জন্যই অনেকটা দূর মনে হয়। তো এই দেশ আর ওই দেশ, আমরা যাচ্ছি বাংলাদেশে। তো এখন আমরা ইন্ডিয়াতেই আছি। তো আমরা জাস্ট বের হলাম বাড়ি থেকে, তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। তো অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হচ্ছে না, তো ভাবলাম এই ব্লগটা দিয়ে শুরু করি। তো আমরা এখন আছি হচ্ছে ইন্ডিয়াতে, তো আমরা এখন যাব হচ্ছে বাংলাদেশ। তো এখন আমরা হচ্ছে এখানে দাঁড়িয়েছি, একটা হচ্ছে ওখানকার হচ্ছে মানে কিছু একটা সেন্টার থাকে ওখানে, মানে সব কিছু এক্সচেঞ্জ করে, মানি এক্সচেঞ্জ, তারপরে সব কিছু করে ওই পারে এই পার থেকে ওই পার সব পাসপোর্ট সব রেডি করে ওই এপার থেকে ওই পারে আমাদের ওরাই সব করে দিবে সিস্টেম। তো আমরা এখানে বসলাম কিছুক্ষণ টাইম, তো আমরা সব কিছু সিস্টেম হয়ে গেল, হয়ে আমরা এপারে চলে আসলাম। এখানে কাকা চলে এসেছে আমাদেরকে রিসিভ করতে। আর এদিকে দেখো ডিডো কাকার কোলে আছে, এটা আমাদের কাকা শ্বশুর। তো আমাদের কাকা শ্বশুর এসে গেছে আমাদেরকে নিতে, রিসিভ করতে এ পাশে। আর ওর পাশ থেকে আমরা গাড়ি রিজার্ভ করে এসে এ পাশ থেকেও কাকা গাড়ি নিয়ে এসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো এখন আমরা রাস্তাতে এখানে দাঁড়িয়ে আছি, বর্ডারের কাছেই এটা, এই পার আর ওই পার দেখো সবাই এখন বাংলাদেশে আছে। আর এই যে এই বোর্ডটার যে ওই পারে এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ এই পাশটা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে, গাড়িটা আমাদের একটু দূরে রাখা ছিল, তো ওই জন্য আমরা হেঁটে ওদিকে যেতে হবে, কারণ এই পাশে কোনো গাড়ি ওরা ঢুকাতে দেয় না, গাড়ি এদিকে আসতে দেয় না। তো আমাদের গাড়ি অন্যদিকে রাখা আছে, তো আমরা এখান থেকে আগে যাবো হেঁটে ওইদিকে, তারপরে আমরা গাড়িতে উঠবো। তো দেখো আমরা ফাইনালি বাংলাদেশে চলে আসলাম। আর বাংলাদেশের পরিবেশ আগে ভাবতাম বাংলাদেশটা কিরকম বা হবে, তো একই সেমই আছে, কোনো ব্যাপার না। এটা ইন্ডিয়ার বাংলাদেশ, এদিকে মা খুব পরিশ্রম হয়ে গেছে। বাংলাদেশে ভালো একবার বসে নাই বাবার বাড়ি বৌমার ওইদিকে। আমাদের ওখানে যে তিস্তা নদীটা আছে গজলডোবায়, তো ওটা এটা একই আছে। ওই নদীটা এদিক দিয়ে গেছে বাংলাদেশের উপর দিয়ে। তো ওই বন্যা যে হলো, এটা এখানেই প্রচণ্ড প্রভাব পড়েছিল এই নদীটা থেকে। তো এটা হচ্ছে তিস্তা নদী বাংলাদেশে। এটা হচ্ছে রংপুর সিটিটা। তো হচ্ছে এটা রংপুর শহরটা আছে, সব কিছু ভালোই, অনেকটা বড় শহরটা, বড় বড় বিল্ডিং আছে, এসে আছে, বড় মেডিকেল আছে, অনেক সুন্দর শহরটা, বেশ সুন্দর একটা শহর। তো আমার খুবই ভালো লাগে, এটা তো ফার্স্ট টাইম আমি বাংলাদেশে এসে খুবই ভালো লাগলো। তো আমি প্রথমে বলেছিলাম হয়তো অতটা ভালো লাগবে না বাংলাদেশে, কিরকম বা যতক্ষণ না আসি যতক্ষণ তো একটা মনে হলে থাকবে যে কীরকম বাংলাদেশ, তো জানি না, তো যাই। তো ভালো লাগলো বেশ। আমরা প্রায় বাড়ির সামনে চলে এসেছি, তো একটু জামে ফেসে গেছিলাম, রাস্তা হচ্ছিলো এখানে, তো অনেকটা টাইম এখানে লেগে গেছিলো আমাদের, আর অনেকটাই বসতে হয়েছে গাড়িতে। তো জামে ফেসে গেছে, দেখো সবাই আমাদের জন্য রেডি সব বাড়িতে। তো পুজোর সামনেই আমরা পুজোতে গিয়েছিলাম, তো হচ্ছে পুজোর জন্য প্যান্ডেল করা হয়েছে, মনে হচ্ছে নতুন বউকে রিসিভ করতে সবাই আসছে। তো এতটা ভিড় হয়ে গেছিলো সবাই, তো অনেকটা লেট হয়ে গেছিলো বলে অনেকেই চলে গেছিলো গ্রামের সবাই। আর বাকি যারা ছিল তারা সবাই বাড়ির সবাই ছিল, বাড়ির লোকেরাই ছিল। তো আমি বলছিলাম সবাইকে ভিডিও করতে। আমাদের দেখতে দেখো সবাই চলে এসছে, যতজন আমাদের এগুলো সব আমাদের রিলেটিভরাই আছে। তো হচ্ছে আত্মীয়রাই সবাই এখানে আছে, বাইরের লোকরা যারা এসেছিলো তারা সবাই চলে গেছে। আমাদের অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে ঢুকতে, ওই জন্য সবাই আর থাকেনি। গ্রামের পরিবেশ জানো, তাড়াতাড়ি সবাই অনেকটা ইসে হয়ে যায়। তো আমরা 7টা-8টার দিকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে বলে সবাই চলে গেছিলো। আর যারা সবাই দেখছো সবাই আমাদের নিজেদের রিলেটিভেরা, তো শ্বশুরবাড়ির দিক থেকে। ওদের গাড়ির ভিতর কিছু থাকছেন কি? কাকিমা কেন দেখলি না? কাকিমা না তখন
তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাড়িতে চলে এসেছি আমরা, বাংলাদেশের বাড়িতে। তো হচ্ছে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দিব, আর হচ্ছে মানে বাংলাদেশে আমরা কী কী করবো সব তোমার সাথে শেয়ার করবো।